গতবারে আমি এখানে ইফতার মাহফিল করেছি, করি নাই? খবর থানাত গেছে, যা করছে মাইক লাগান যাবে না। কি কথা? ইফতার মাহফিল করবো, বাপের এনে মিলাদ কর্ম, তাও করবে দেবে না। দেশত গরু চুরি হয়, হুন্ডা চুরি হয়, এগুলা তথ্য পুলিশ পায়নি এই 16 বছর। জামাত আর বিএনপির কিছু লোকেরা মিটিং করলি, কয় ইয়া অমুক জায়গায় গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বইসহ সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করছিল, ককটেল তৈরির সরঞ্জামাদি সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আজ তো মেলা মানুষ বলছে আয় ধরে লে যাক, আগে বড় দায় আয় ধরে লে যাক, কতক্ষণ টাকা আমি। তাহলে আপনারা কি সুখ পাচ্ছেন না? নির্বাচিত সরকার ক্ষমতায় গেলি মামলা আর হামলা চাপু হয়, ক্ষমতা গেলি মামলা চাপি। আর আমরা করছি কোরআন ক্ষমতায় যাবে, আমরা যাব না, কোরআন ক্ষমতায় যাবে। যেহেতু ওই কাফেরেরা আল্লাহর নূরকে নির্বাপিত করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রসুল ভয় করে নাই, সাহাবারা ভয় করে নাই। এই রমজান মাসে ইসলাম বিজয়ের প্রথম যুদ্ধ দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে, কাফেরেরা তোমাদের চোখ রাঙ্গানিকে আমরা পরোয়া করি না, জীবন যেতে পারে, রোজা ছেড়ে দিয়া তোমাদের মোকাবেলা করব, তবুও বাংলাদেশে নয় তাম পৃথিবীতে কোরআনের দাওয়াত আমরা পৌঁছে দেব। আমরা যারা দেখেছি, যারা পীর সাহেবের তরিকা ধরেন আমাদের আপত্তি নাই, তবলিগ করেন আপত্তি নাই, বিএনপি করেন আপত্তি নাই, আওয়ামী লীগ করেন আপত্তি নাই, আপনি জুব্বা গাও দেন আপত্তি নাই, কোনো আপত্তি আমাদের নাই। আমাদের খালি একটা কথা, কোরআনের আইন এই দেশে কায়েম হোক। হ্যাঁ, কথা কন না? কোরআনের আইন কায়েম হলে 5টা গ্যারান্টি সরকার দেবে। কয়টা? এটা তো আমাদের কোনোদিন কোনো সরকার কয় না। কোরআন শরীফে আল্লাহ বলছেন 5টা মৌলিক চাহিদা মানুষের আদায় করতে হবে সরকারকে। 1 নম্বর খাদ্যর ব্যবস্থা করতে হবে, 2 নম্বর বাসস্থান, 3 নম্বর হলো বস্ত্র, 4 নম্বর শিক্ষা, 5 চিকিৎসা। রাতে যদি 1 কোটি টাকা লেগে কব্বরত সয় আর 4 আনার দাম নেই, টাকা কব্বরত পৌঁছে যায়, মুই একটা পান কিনবার পারবে না। হ্যাঁ, কথা শোন না। সবচেয়ে দামি জগৎ হলো দুনিয়া, আর দুনিয়া মাজিরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের কৃষিক্ষেত্র। যে দুনিয়ার 1 শতক জায়গার দাম 20 কোটি টাকা ঢাকায়। কতক্ষণ টাকা? দুনিয়ার 1 শতক জায়গার দাম কত? 20 কোটি। এই 20 কোটি জায়গা, 20 কোটি 1 শতক জায়গার দাম। এই জায়গা যদি কেউ কিনবার চান, তাহলে ওই জায়গা বেচবার চাইলে লিবার পারবেন দলিল করে? তার খারিজ, খাজনা, পর্সা, রেকর্ড, 62 MRCS সব জায়গা লাগবে। কতক্ষণ টাকা? 1 শতক জায়গা কিনবার লাগে যদি এতগুলা কাগজ লাগে, আর এই পৃথিবীর চেয়ে দামি জায়গা হলো জান্নাত। কতক্ষণ টাকা? রসুল বলছেন যে এই পৃথিবীর ভিতরে যত মালামাল আছে, যদি 10,000 বার বিক্রি করা হয়, আর এই মূল্য যদি একত্র করে যত টাকা হবে, যত স্বর্ণ মুদ্রা হবে, জান্নাতের একটা টেবিলের খুরার দাম হবে না। সুবহানাল্লাহ বলা গেল না? জান্নাতের একটা টেবিলের খুরার দাম হবে না। তাহলে জান্নাতের আবার কত দাম, দুনিয়ার কত দাম? দুনিয়াতে 1 শতকের দাম 20 কোটি, আর জান্নাতের একটা টেবিলের খুরার দাম, দুনিয়া 10,000 বার বেচলে মালামাল যা আছে তা দিয়েও একটা খুরা কেনা যাবে না। যেরকম আল্লাহু আকবার। আমি বিবেকের কাছে এটাই প্রশ্ন করতেছি আমাদের, যে তাহলে সবচেয়ে দামি জগৎ হলো মধ্য জগৎ। সেই জগতের নাম কি? দুনিয়া। দুনিয়া যদি অদামি করে আখিরাত যদি দামি বানাবার চায়, জিন্দিগিতে জান্নাতে যাওয়া যাবে না। কারণ আপনি যদি মনে করেন এইভাবে মরে গেলাম, হাসরের ময়দানে উঠলাম, আল্লাহ যখন হিসাব শুরু করবে করে জাহান্নামে দেওয়ার হুকুম হয়ে গেল, তখন আমি যদি বলি আল্লাহ বুঝিনি, আল্লাহ এইরকম জান্নাত জাহান্নাম আছে বুঝিনি, তুমি আর একটা বার পাঠিয়ে দাও আল্লাহ, ইনশাআল্লাহ। ওটা আবার ইনশাআল্লাহ ঢুকাচ্ছে, ইনশাআল্লাহ কোনো কাম কর্ম না, খালি তোমারই কাম কর্ম। ওটি 14 বার ইনশাল্লাহ কয় আর পাঠিয়ে দিবি? কথা কনে গে পাঠিয়ে দিবি? তাহলে ওইখানে ইনশাল্লাহ বলেও লাভ, একবারে গোল করা লাগবি, দ্বিতীয়বার কোনো চান্স। কতক্ষণ?
পৃথিবীতে তিনটা জিনিস একবার ব্যবহার হয়। এক নাম্বার হলো মানুষের রুহু একবার ব্যবহার হলো। 2 নাম্বার খেজুরের গাছ লাগাচ্ছে, এখন দেখবেন ওই যে সাধারণ মোমো আছে গাছি তারাতে, প্রতি বছর জীবের 2 দিকে যে খুঁটা পোতে না, এটা কোনো প্রতি বছরই নতুন বানান লাগবে। তাছাড়া এইবার লাগালে ওই পুরাতন খুঁটার যদি তুলে আবার উপরকার জীবেত লাগায়, তাহলে খুঁটা ভাঙ্গিয়া এক ঠিলা রস পড়িয়া ওই ক্ষতিগ্রস্ত হবে। এই খুঁটা প্রতি বছর নতুন একবার ব্যবহার হয়। আর 3 নাম্বার ব্যবহার হচ্ছে, আগে সৌদি আরবে ছিল, হাজিরা বলছিল আছে যে পানি খাওয়ার গ্লাস ভেনো ওটা খায়াই ফেলে দেওয়া লাগে, ওটা 1 টাইম ইউজ। তো সেই 1 টাইম ইউজ এখন বাংলাদেশত প্লেট আর গ্লাস হচ্ছে, কতক্ষণ না কেন? তাহলে রুহু, খেজুরের গাছের খুঁটা আর এই প্লেট ছাড়া পৃথিবীতে সব 2 বারকে 100 বার ব্যবহার হয়। কথা বলেন। আবার পরীক্ষা যারা দিল 10 বিষয়, 2 বিষয় ফেল, আগামী বছর আবার 2 বিষয় দিবে পারবি। কিন্তু মানুষ যদি কিয়ামতের দিন ফেল পড়া, কে দরখাস্ত অনলাইনে কর্ম হবে, অত সহজ নয়। এই জিনিসগুলো বুঝতে হবে যে পরীক্ষায় যদি 1 বিষয় ফেল হয়, পরের বছর দেওয়ার কোনো চান্স আছে, কিন্তু মৃত্যুর পর এই জীবনটা যদি ফেলুয়ার হয়, আল্লাহর ইজ্জতের কসম, কোটি কোটি বছর তপস্যা করেও 1 সেকেন্ড আল্লাহ আযাব মুক্ত করতে পারবেন না। তাহলে আমাদেরকে প্রথমবারে পাস করতে হবে, কথা ঠিক কিনা? এই পাস করার জন্য 2টা বিষয় বেছে নিতে হবে। একটা হলো আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব। রসুল নিজে নেতৃত্ব দিয়েছেন, মদিনার মসজিদে ইমামতি করছেন, রাজত্ব চালিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার আনুগত্য করো, রসুলের অনুসরণ করো, আর তোমাদেরকে কোরআন অনুযায়ী যারা দেশে রাজত্বের মাধ্যমে আইন প্রণয়ন করে তাদের আনুগত্য করো, যদি করো। আল্লাহু আকবার। তাহলে রাসূলের নেতৃত্ব মেনে নেওয়া ফরজে আইন, যদি বল ঠিক কিনা? আমরা কি রসুলের নেতৃত্ব মেনে নিতে পারি? কারা কারা মেনে নেবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, ভাটরার মুসলিম, তেঘরের মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। রসুলের নেতৃত্ব যারা মেনে নেবে তারা আল্লাহর জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু আমি নামাজ পড়লাম, রোজা করলাম, সব করলাম, রসুলের নেতৃত্ব মানলাম না, জান্নাতে যে যাওয়া যাবে? তাহলে আমাদের সবচেয়ে জরুরি, আল্লাহ নিজে বলছেন আমাকে যদি ভালোবাসতে চাও রসুলের নেতৃত্ব মেনে নাও, যদি করে। আল্লাহু আকবার। কার নেতৃত্ব? আসুন আমরা কোরআন থেকে সেই নেতৃত্বের কথা শুনবো। যে পথে চললে আল্লাহ জান্নাত দেবে, এই পথের কথা কোরআনে আছে না নাই? আমি যদি গালের গপ্প দিয়ে চাপা মেরে বলি তুমি এই পথে চলো, তোমাকে জান্নাত থুয়ে আসবো, চলো, হবি? কার চাপা শোনা লাগবে? আল্লাহর বক্তব্য শোনা লাগবে, তবে কি আমি জান্নাতে যাব, কথা ঠিক কিনা? জান্নাতে যাওয়ার 1 নাম্বার পথ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা কোন সূরাত আছে? এটা সূরা ফাতিহাত আছে। একটা মানুষ 40 বার করে দিনে পড়ে, খতম তারাবি 20 রাকাতে 20 বার পড়ে, কথা ঠিক কিনা? একই কথা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি সরল সঠিক পথে পরিচালিত করো। তে সরল সঠিক পথ কার পথ? জনগণ কার পথ? না কালমার্সের, ফেরাউনের, নমরুদের, হামানের কোন নেতার পথ? কার পথ? সোজা ওই পথে চললে মুক্তি হবে, অন্য কোন পথে মুক্তি মিলবে না। এখন মনে করেন এই যে আমার এক ভাইস্তা বক্তৃতা করলো, আইয়ুব আলী আনসারি, এনার এই জুব্বা যদি উল্টো করে গাওয়াত দিয়ে আসলো হিনি বাড়ির থেকে, আপনার সবাই আমাকে যা দেখে খালি জুব্বাই দেখলেন হিনি। কারণ জুব্বা উল্টো করার কারণে পকেট 2টা সাইডের বাইরে বলে হয়নি, বোতাম এটা ঘুরে উল্টে গেল হনি। তখন আপনারা মনে মনে বলতেন এই লোকটা বোধহয় বউ মরে গেছে, কথা ঠিক কিনা? এই লোকটা জামা কাঁদতে বাড়ালো, কেউ শুধরে দিল না। এখন আমি যদি
এখানে ওনাকে দেখি, তাহলে আপনাদের মধ্যে থেকে কেউ যদি বলেন হুজুর আপনি সব ভালো, জামাকে উল্টো, তখন উনি যিনি ধরে দিলেন, শুধরে দিলেন, তাক বলিতে আপনার হায়াত দ্বারাস হোক, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করুক, আপনার জন্য ধন্যবাদ। খালি উল্টো আছে, সিধা করার পরামর্শ দিতে কত দোয়া। তাহলে এটা হচ্ছে জামা উল্টান সিধা করার পরামর্শ দেওয়ার কারণে আপনি এতগুলো দোয়া পেলেন, নিয়ামত পেলেন। আর আমার আল্লাহ বলছেন তুমি যে ইহদিনের সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি সরল সঠিক সিধা পথে পরিচালিত করো। বলুন তো, সরল সঠিক সিধা পথে পরিচালিত করার কথা, পরিচালিত হওয়ার কথা, ওই সঠিক পথে চলার কথা নবী রাসূল বলেছিলেন, কথা ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন নমরুদ আগুনত ফেলে দিয়েছে, কথা ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম বলেছিলেন ফেরাউন তারা ধরে 12টা রাস্তার ভেতর দিয়ে আল্লাহ দরিয়ার ভেতর পার করে দিয়েছেন, কথা ঠিক কিনা? আল্লাহ রসুল আপনার আমার নবী সিধা পথে চলার কথা কয়, মক্কার লোকের চোখের বারু হয় মক্কার থেকে হিজরত করে মদিনায় যাওয়া লাগলো। রসুল কি অপরাধ করেছিল? আল্লাহ রসুল খালি বলছেন চাচা আবু জাহেল তুমি যে পথে চলছো এই পথ উল্টা পথ, আর আমার পথ সিধা পথ। কি তুমি নবী হবে তামাকর চিঠি দিয়ে আল্লাহ জানাবি না? রসুলক বানাচ্ছে নবী, আর আবু জাহেলক বলে চিঠি দিয়ে পাঠান লাগবি। কি মরো দুই রে, কথা কন। এখনকার সমাজের অবস্থা হয়ে গেছে তাই। হয়তো গরিব মানুষের বেটা এনা বক্তা হচ্ছে, মুন্সি হচ্ছে, তাই কোরআন হাদিসের কথাগুলো কয় তুই কোনটিতে শিখুছ, কথা কন। তুই মুন্সি হলে না মানা যাবি? আর আমি তো ওই জন্যই কই যে ধনী মানুষের বেটা যদি খালি বক্তা হতো, আলিম হতো, ধনী মানুষের বেটা যদি নফল ইবাদতের কথা বলতো, সমাজের মানুষ বলতো এটা ফরজ, কথা ঠিক কিনা? আর আমরা যখন বলিচ্ছি গরিব মানুষের বেটা যখন বলে তখন কই আমার তুমি তুই বাগি করে খাচ্ছ, কথা কন না কে? তুই আবার কথার দাম দেওয়া লাগবি, কথা কোন এটাই হচ্ছে। ওই সময় আবু জেহেল যা করছে আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত বড় ময়দানে সেই কথাই হবে, কথা ঠিক কিনা? তাহলে আমরা এইরকম কথা শুনে কি ঘরের মধ্যে বসে থাকবো, না কোরআনের পক্ষে কথা বলবো? আল্লাহ তাআলা কোরআনে বলছেন যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে। কি কথা বলে? তাহলে আসুন আমি শুধু মুক্তির পথ নাজাতের পথের কথা বলবো। আচ্ছা বলেন তো, রোজা করলে জীবনের গুনাহ মাফ, এটা রসুল বলছেন, সুবহানাল্লাহ। রোজা করলে আল্লাহ তাআলা কোরআনে বলছেন তুমি খালি মুত্তাকি হবে, ভয় করা শিখবে, হালালকে হারাম বানা তোমাকে পরীক্ষা করা হচ্ছে, ট্রেনিং দেওয়া হচ্ছে। ভাত হালাল, স্ত্রী হালাল, পানি হালাল, সব হালাল, কিন্তু সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত হারাম করে দিয়েছেন কে? যেটা ডাইরেক্ট হালাল সেটা হারাম করে দিয়ে ট্রেনিং দেওয়াচ্ছেন কে? তাহলে যদি ডাইরেক্ট হালাল হোক হারাম করে দেয় আল্লাহ ট্রেনিং দেওয়ায়, সেই মানুষ আবার হারামের কাছে পরে যাওয়া যাবে? হ্যাঁ, তাহলে এই দেশে সুদ চলে, ঘুষ চলে, জেনা চলে, চুরি চলে, অন্যায় অপকর্ম, মদ, জুয়া সব চলতেছে। আজকে দেশে যারা দরিদ্র তাদের কাছে ঘরে ঘরে সুদের অর্থনীতি পৌঁছার পর তাদের জীবনটা জাহান্নামে চলে যাচ্ছে, কথা ঠিক কিনা? যারা আমরা ধনী মানুষ আছি, ব্যবসায়ী আছি, আমরাও জাহান্নামে চলে যাচ্ছি। কারণ কি? সুদের অর্থনীতির কারণে। মনে করবেন না যে আমরা বিরাট কিছু থেকে বেঁচে গেছি। আমি বক্তা, আমারও পল্লী বিদ্যুতের বিল 2-1 মাস বাকি পড়ে। বিল যখন বাকি পড়ছে, গতকালকে আমার মসজিদে খুতবা লিখে দিয়েছে পল্লী বিদ্যুতের থেকে। আমাকে আপনাকে মসজিদের পাশে নিয়ে 2-1 জন, হ্যাঁ ভান্ডে, ওখানে একটা আয়াত একটা হাদিস লেখা আছে, ওখানে বলছে যে বিদ্যুৎ অপচয় করা যাবে না। আচ্ছা ভালো, অপচয় যে করে সে শয়তানের ভাই, আল্লাহ তো কোরআনত কছে, এগুলা সব দেশে ভালো। আচ্ছা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শাইতান, আচ্ছা এটা হলো আয়াত কছে, আবার হাদিস দিছে অপচয় করা যাবে না। আচ্ছা বলেন তো, পল্লী বিদ্যুৎ এত বড় আল্লাহর ওলি হয়ে গেছো, তে তুই বিল বাকি বললে সুদ লিচ্ছু গা, কত কনে গা, হ্যাঁ কত কন? বিল বাকি বললে সুদ লিচ্ছু গা, তুই এত বড় আল্লাহর ওলি হয়ে গেছো, খুতবা লেখা দিতে জুম্মাত, কি এত বড় কাঁচি মেশে ঠেকাত পড়ছে আমরা, তোর খুতবাটি পড়ার লাগবে কারণটা কি? হ্যাঁ কত কন? তাহলে এই যে ব্যাপারটা, মানুষের যখন সুযোগ সুবিধা নিজে আদায় করার সুযোগে আয়াত হাদিস আমরা খুঁজিচ্ছি। বিটিক বিয়ে করেছে, বাপে মোট সম্পত্তি বেটাকে লেগে দিয়েছে, বিটিক সম্পত্তি দেয়নি, জামাই এখন গ্রামতে শ্বশুরের গ্রামতে করছে, কেবা জামাই ভালো আছো,
কইতে ভালো থসে আপনাকে গ্রামের আমার শ্বশুর কে মোট সম্পত্তি বেটা করে লেগে দিয়েছে। কোরআনত কছে আল্লাহ বেটা 1 বিঘা বিটি 10 কাঠা, ই পারলো কিভাবে এই কাম করবেন? অথচ ওই জামাই একজনও নামাজ পড়ে না, তার মানে জমি পাওয়ার সাথে আয়াত খুঁজে ওই বার করছে। কত টাকা? তাহলে আমরা সুযোগ সুবিধা মতো এই পৃথিবীতে চলতেছি, কিন্তু আল্লাহ তো সুযোগ পুরাটা সুযোগ দিয়েছে। 1 মাস রোজা করলে জীবনের গুনাহ মাফ হবে। রসুল বলছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। ঈমান হিসাব সওয়াবের নিয়তে যারা রোজা করবে তাদের অতীত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আল্লাহু আকবার। এটা তো খালি 11 মাসের মধ্যে 1 মাসের ইবাদত, কিন্তু সারা জীবনের একটা ইবাদত আছে, একটা জীবনের গুনাহ থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ফরজ করেছে রোজাকে ওই আল্লাহ, আবার ফরজ করছে যে এই ইবাদত যদি তুমি করো তোমার জীবনের একটা গুনাহ থাকবে না, আগে পরে ভবিষ্যতে যা থাকবে গুনাহ সব মাফ। তাহলে রোজার চেয়ে ওই ইবাদত করাই তো দামি। রোজাতে 1 মাস গুনাহ মাফের কথা কোরআনত নাই, খালি হাদিসত আছে। পুরো কোরআন পড়ে দেখবেন রোজা করলে গুনাহ মাফ হবে, শুধু আল্লাহকে ভয়কারী বানাবে, মুত্তাকি বানাবে, তাকওয়া অর্জন করাবে। কথা ঠিক কিনা? এই রোজা করে ট্রেনিং দিল তুমি আল্লাহর উপর কেমন ভয় রেখেছো। সুদ বাদ দাও, চুরি বাদ দাও, জানা বাদ দাও, ঘুষ বাদ দাও, দুর্নীতি বাদ দাও, অন্যায় অপকর্ম বাদ দাও। রোজা একবার করলে আর জীবনে কোনোদিন অন্যায় করা যাবে না। কথা ঠিক কিনা? কিন্তু প্রতি বছর 1 মাস করে রোজা করে, 1 মাসে আমাকে দেহটেও জুত করে, আবার 11 মাসে যে কার সেই। কতক্ষণ টাকা? এটা একটা ওয়ার্কশপ চলছে, এটা আমাদের একটা ওয়ার্কশপ। এই 1 মাস আমাদেরকে ঝালাই মালাই করে ড্রেন দিয়ে জায়গা মেশিন ড্রেন দিয়ে সিজনের আগে জমিত নামায়, যাতে সিজনের মধ্যে গোলমাল না হয়। তে 1 মাস আমাকে পরিশুদ্ধ করে নিচ্ছে, লাইনার পেস্টন ইমেন্টেমেন্ট যা আছে সব কমপ্লিট। 11 মাস খালি সহি সালামতে নবীর পথে চলবো। কথা ঠিক কিনা? তাহলে আসুন আমি সেই কথাটা বলবো। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা আস-সফের 9 নম্বর আয়াত। জোরে কোন কয় নম্বর আয়াত? 9, 10, 11 এই কয়